ইসলাম ধর্ম এটা পার্সোনাল ধর্ম না। ইসলাম ধর্ম এটা এখতিয়ারি ধর্ম না। ইসলাম ধর্ম এটা ঐচ্ছিক ধর্ম না। যার যার অধীনে যে গুনাহগার হবে জাহান্নামে যাবে। অভিভাবক যদি অধীনস্থদের দায়িত্ব কর্তব্য পরিপূর্ণভাবে আদায় না করে, তাহলে ওই গুনার কারণে ওই অভিভাবককেও সাথে জাহান্নামে যেতে হবে। চাই অভিভাবক সে মাদ্রাসার হোক, চাই মসজিদের হোক, চাই সমাজপতি হোক, গ্রামের হোক, ইউনিয়নের হোক, থানার হোক, জেলার হোক, বিভাগের হোক, দেশের হোক, যে যে অবস্থানে রয়েছে, যে যেখানে অভিভাবক, সে যদি তার দায়িত্ব, একটা হলো দুনিয়াবী দায়িত্ব কর্তব্য, সেটাও আদায় করতে হবে, পালন করতে হবে, কমি করার কোনো সুযোগ নাই। আরেকটা হলো আখিরাতের দায়িত্ব কর্তব্য জিম্মাদারি, এখানে তো আরো আগেই না। মুহতারাম হাজিরিন, তো মনোযোগ দিয়ে শুনি। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। মা বোনরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আউয়াল ওয়াক্ত পড়ে, তাহলে তারা জান্নাতে যাওয়ার যে 4টা কাজ রয়েছে, একটা কাজ হয়ে যাবে। মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য কি হাদিস শরীফের মধ্যে রয়েছে। মুমিন আর মুসলিম আর অমুসলিমের মাঝে পার্থক্য, বড় পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। মুসলিম নামাজ পড়বে, অমুসলিম নামাজ পড়ে না। মুহতারাম হাজিরিন, যদি কোনো মা বোন নামাজ না পড়ে, তাহলে তার মাঝে, কাফিরের মাঝে, অমুসলিমের মাঝে যে পার্থক্য, বড় পার্থক্য, সেটা আর থাকে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে হুকুম সরাসরি পাঠান নাই, গুরুত্ব বোঝানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে গিয়েছিলেন? কোথায় নিয়ে গিয়েছিলেন? মেরাজে। অন্যান্য হুকুম আহকামগুলো সেগুলো মেরাজে, সেগুলো দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, ওহীর মাধ্যমে পাঠিয়েছেন। নামাজের বিধান, নামাজটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অল্প সময়ের মধ্যে, একই রাত্রির ভিতরে অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সবকিছু দেখে ঘুরাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে যান। সেখানে 3টা হাদিয়া দেন। কয়টা হাদিয়া? 1 নম্বর হাদিয়া কি? যদি কোনো বান্দা, আপনার কোনো উম্মত শিরক মুক্ত হয়ে পরকালে আসে, যদি ঈমান নিয়ে আসে, ঈমানের সাথে যদি শিরকের ভেজাল, শিরকের ছোঁয়া না থাকে, কুফরির ছোঁয়া না থাকে, ঈমানটাকে যদি রক্ষা করে, ন্যূনতম ঈমান যদি থাকে, শস্য দানা পরিমাণ ঈমান যদি থাকে, আর সেই ঈমান নিয়ে যদি সে আসতে পারে, যতদিন জাহান্নামে জ্বলুক, যতদিন জাহান্নামে জ্বলুক, যত বছর, যত কাল, যত যুগ জাহান্নামে জ্বলুক, একদিন না একদিন সে জান্নাতে যাবে। আর যদি ঈমান নিয়ে না আসে, আমল করেছে ঠিক, ঈমান ছিল ঠিক, ঈমানের সাথে শিরক মিলায় দিল, কুফরি মিলায় দিল। শিরক কুফরের অর্থ কি? যে ক্ষমতা আল্লাহর, সেই ক্ষমতা অন্য কারোর জন্য মনে করা, বিশ্বাস করা, ধারণা করা। সন্তান দেয় কে? যদি কেউ মনে করে যে বাবাই সন্তান দেয়, হুজুরে সন্তান দেয়, তাবিজে সন্তান দেয়, কবিরাজে সন্তান দেয়, তাহলে আল্লাহ তাআলার একচ্ছত্র, একমাত্র ক্ষমতা, একমাত্র অধিকার, সেটা হলো আল্লাহ তাআলার সন্তান দেওয়ার ক্ষমতা। এই ক্ষমতার মধ্যে কোনো মাখলুকের, কোনো নবী, কোনো রাসূল, কোনো গাউস, কোনো কুতুব, কোনো পীর, কোনো ফকির, কোনো দরবেশ, কোনো কবিরাজ, কোনো ফেরেশতা, কারো দখল নাই। এটা হলো ঈমান। যদি কোনো ফেরেশতা, কোনো নবী, কোনো রাসূল, কোনো সাহাবী, কোনো গাউস, কোনো কুতুব, কোনো পীর, কোনো ফকির, কোনো মাখলুককে মনে করে যে সে সন্তান দিতে পারে, তাহলে সে আল্লাহর সাথে শরীক করলো, সে শিরক করলো, সে মুশরিক।
সে কি? এই অবস্থায় সে যত তাহাজ্জুদ করুক, যত বড় দাড়ি থাকুক, যত বড় পাগড়ি থাকুক, যত সে হজ করুক, যত যাই করুক, যত আমলে করুক, জগতের সবাই মনে করতেছে সে ভালো, সে খুব ভালো, আমার চাইতে ভালো। কিন্তু আল্লাহ তাআলা নিকট সে ভালো না, সে চিরস্থায়ী জাহান্নামী। সে কি? চিরস্থায়ী জাহান্নামী। মহতারাম হাজিরিন, সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ণয় করে দেন, এটাকে নির্ধারিত করে দেন, এটার ফায়সালা কার হাতে? যদি কেউ মনে করে কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ওঝা, কোনো ফকির, কোনো হুজুর, কোনো বাবা, কোন নবী, কোন ওলি, কোন মাজারে গেলে, কোন দরবারে গেলে সে সন্তান পাবে, ছেলে পাবে বা মেয়ে পাবে, বা বাবার দ্বারা সম্ভব ছেলে দিতে পারবে, মেয়ে দিতে পারবে, বা বাবা যদি দোয়া করে দেয় এটা হয়ে যাবে, কোন হুজুর দোয়া করলে এটা হয়ে যাবে, এ ধরনের কেউ যদি মনে করে, বিশ্বাস রাখে, তাহলে এটা শিরক। আল্লাহ তাআলার একচ্ছত্র অধিকার এবং ক্ষমতার মধ্যে মাখলুককে শামিল করা, শরীক করা।